হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, আমার পাশে আপনারা দাঁড়াবেন। আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো বা চেষ্টা করব আমি দেওয়ার জন্য। যেহেতু নতুন, আমি অনেক কিছুই বুঝি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে রুটি বানিয়েছি এবং আলু ভাজি করছি, তা খেয়ে নিলাম। কারণ সকালবেলা কেন যেন আমার ঘুম ভাঙলেই ক্ষুধা লাগে, এজন্য আমি আর অপেক্ষা করি নাই। সবাই ঘুমাচ্ছে, আমি নাস্তা বানিয়ে তারপরে খেয়ে এখন অন্য কাজে যাবো, এই জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। মেয়ে মানুষের কাজ ছাড়া তো উপায় নাই। তো কারেন্ট যায়, তো যেহেতু কারেন্টের ইদানিং অনেক সমস্যা দেখা দেয়, রাইস কুকারে ভাত রান্না করি, তাই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। মেয়ে মানুষের কাজ ছাড়া তো কোনো উপায় নেই, যত বড়ই আপনি শিক্ষিত হন না কেন কাজ করতেই হবে। রান্না কাজ, সংসার সামলানো, পড়াশুনো করা সবই মেয়েদের করতে হয়। মেয়েদের এগুলো ছাড়া কোনো উপায় নাই। তো ওর মেয়ের ঠান্ডা, আমার ঠান্ডা, মেয়ের বাবার ঠান্ডা, রাত্রে কেউ আমরা ঘুমাতে পারি না। এজন্য শরীরটাও বেশি ভালো লাগে না। বাইরে আবহাওয়া খুব নীরব, বৃষ্টি বৃষ্টি ভাব, এরকম বৃষ্টিও যে কোনো সময় আসতে পারে। তো রাত্রে ঠান্ডা কাশি, এজন্য ঘুমাতে পারি না, শরীরও ভালো লাগে না, মনও ভালো না। তারপরও কী করার আছে। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তা গতকাল ছানার জিলাপি বানাইছি, তো এগুলো দেখে খায় কি না, ওর জন্য বানানো হয়েছে, খায় কি না জানি না, সেটা অবশ্যই একটু খাইছে আর অর্ধেক রেখে দিছে। আবার আমার শ্বশুরে বাজার নিয়ে আসছে রাত্রেই, শরীর ভালো না দেখে বাজার খুলতে পারিনি। তো এখানে বাসার নিচেই বাজার, তো ওই জন্য টুকটাক যতটুকু পারছে, শুক্রবার দিন অফিস বন্ধ থাকে, তো ওই দিনকে আমরা বড় বাজার করি। এখানে আবার মিষ্টি কুমার, কাঁকরোল, এরপর চিকন বেগুন, ভেন্ডি, পটল এগুলো নিয়ে আসছে। আর বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছিল গতকাল রাত্রে, ওগুলো আবার এখন ফ্রিজ থেকে নামায় রাখছি, আজকে মুরগি রান্না করবো। এই জন্য মাছ ভালো লাগে না খেতে, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর ডাল রান্না করবো, এই জন্য ডাল বসিয়ে নেব। ডালটা বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, জন্য ডালের পরিমাণ আমি একটু স্বাভাবিকের থেকে আজকে একটু বেশি নিয়ে নিয়েছি। কারণ ডাল বেশি ঘন করলে ডালটা একটু বেশি লাগে, যে ভাতগুলো করছে, তো এটা আরও সময় লাগবে ভাত হতে। তো ফ্রিজে আবার বেগুন ছিল আগের, তো চিন্তা করলাম একটু যেহেতু ঠান্ডা কিছু ভালো লাগে না, দেখি ভর্তা খেলে ভালো লাগে কিনা, দেখি বেগুন 3টা পোড়া দেই, জানি না পোকাছে কিনা, পোড়া দেই তারপরে ভালোভাবে দেখে নিব। তা আমি এবার গ্যাসের চুলায় পুড়িয়ে দিলাম, বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে বেগুন হয়ে যাবে। এক সাইড কিন্তু হয়েও গেছে অলরেডি। তো এই সাইডে আবার ডাল বসিয়ে নেব, বেগুন তো এক সাইড হতে থাক। ডাল বসানোর জন্য টমেটো, পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিলাম, আর সকালবেলা আলু ভাজি করছি, তো ওগুলো বেড়ে নিব, আর এই ডাল বসিয়ে নেব। তো সবার নাস্তা শেষ করে তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে তেল দিয়ে দিব, এরপর রসুন, পেঁয়াজ, মরিচ সব একসাথেই দিয়ে দিব। পূর্ব সাইডে যেহেতু রোদ, আমার রান্না করতে একটু অসুবিধাই হয়। তো পেঁয়াজটা একটু টালা করে তারপরে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর কোনো বাড়তি আমি কোনো মশলা অ্যাড করব না। আর যেহেতু ভুনা করতেছি এই জন্য এইটুকুই দিলাম। আর পাতলা করলে আমি মরিচের গুঁড়াটাও দেই না, কাঁচা মরিচে রান্না করি। তো ভুনা থাকলে, ভুনা যদি ডালটা করি তাহলে মরিচের গুঁড়ো দিলে একটু লাল দেখা যায়, কালারটা অনেক সুন্দর আসে। তো এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতটা মারগালায় নিচ্ছি। বেশি মানুষ, ভাত মারগালাতে একটু অসুবিধাই হয়, কারণ চাল অনেক বেশি দেওয়া লাগে। তারপরও সতর্কভাবে মারটা গালাই, ভাতের মার গালানো ছাড়া তো আমরা খাই না। এদিকে ডালের পানি আবার টেনে গেছে, তা এখন আবার টমেটো দিয়ে তারপর পানি দিয়ে ডালের ঝোল দিয়ে দেব, আস্তে আস্তে হতে থাক। তো টমেটো আমি একটু পরিমাণে বেশিই দিছি, ডালটা ঘন লাল লাল হবে, এই জন্য টমেটোটা আমি বেশি দিয়ে দিলাম। মানে কড়াই ভর্তি করে পানি দিয়ে দিব। তা এদিকে ডাল হতে থাক। বেগুন আসছি ভর্তা করতে, কিন্তু এত পরিমাণ গরম, ওই দেখেন ধোঁয়া উঠতেছে, এই জন্য আবার রেখে দিছি।
তা ওই মুরগিটাও কেটে নিলাম, আলুও কেটে নিছি, এগুলো সব ধুয়ে নিতেছি এক সাইড দিয়ে। আমার ডালও হয়ে গেছে, ওইগুলো ধুয়ে এখন ডাল দেখি হয়ে গেছে। তা একটু ডাল ছিল আস্তে আস্তে, তা চিন্তা করলাম ডাল ঘুটিতে গুটাই দিলে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। তো এখন ডালটা সুন্দর হয়েছে দেখতে, আরও খেতেও অনেক মজা। ধনিয়া পাতা দিলে টেস্ট হইতো, কিন্তু ধনিয়া পাতা সবসময় পাওয়া যায় না, এই জন্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা ডিপ করে রাখি, কিন্তু বর্তমানেও ফ্রিজে নেই। তো এদিকে মেয়ের আবার ক্ষুধা লেগেছে দেখে মেয়েকে আবার ভাত দিয়ে দেবো, দেখি খাই কিনা একটু। গরম ভাত এবং ডাল ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তা ওকে খাওয়ায় তারপর আবার রান্না করে আসলাম। বেগুনটা ভর্তা করে নিই, তখন তো গরম ছিল থেকে ধরতে পারিনি। তো অনেকে বেগুন ধোয় পোড়ার পরে, তা আমি আবার ধোবো না, সুন্দর করে দেখেন দেখতেই দেখা পরিষ্কার করে বেছেছি এটা। তো এখন এর ভিতর পোকা আছে কিনা আমি সেইটা দেখতেছি। অবশ্য আর ভাগ্য ভালো পোকা ছিল না। তা কাঁচা পেঁয়াজ দিছি আমি কুচি করে, কাঁচামরিচ আর লবণ, সরিষার তেল দিছি। অবশ্য এটা আমি দেখাইতে পারিনি, আমার খেয়াল ছিল না সরিষার তেল দেখানো ভিডিও করানোর সময়। তো এখানে বেগুন ভর্তা হয়ে গেছে। তো মুরগিটা বসাবো, এই জন্য বড় কড়াই দিয়ে দিছি। আজকে মুরগি ভাজবো না, এখন আর ভাজি না, বেশিরভাগ কষাইয়ে তারপরে ভুনা করি। তো জন্য বড় পাত্র লাগে আমাদের, যেহেতু একটা মুরগি অনেকেই গোছ আছে, এই জন্য ছোটো কড়াইতে হয় না দেখে বড় কড়াই নিছি। তাই এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কয়েকটা 2-3টা দারচিনি দিয়ে দিছি, এলাচ দিয়ে দিছি। তো এটা বেশি ভাজবো না আমি। আবার এর ভিতরে এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব। আর যেহেতু পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়েছি, এজন্য পেঁয়াজ বাটা আমি একটু মিক্স করব। আমি মাংসে একটু পেঁয়াজ বাটা মিক্স করি। তো এগুলো ফ্রিজে বরফ দেখতে বোঝা যায় বরফ ছাড়ে নাই, সকালবেলা নামিয়ে রাখছি, তারপরও এখনও বরফ ছাড়ে নাই। তো এই তো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে এখন মাংসের যে মশলা ছাড়া আমরা আবার খাই না, মাংসের মশলাটা দিয়েই আমাদের থাকে সব সময়। তো ওই মাংসের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে অল্পই দিয়েছি, তারপরও নাহলে গন্ধও লাগে বা খেতে ভালো লাগে না। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল কমে দিয়েছি, তারপরও কাঁচামরিচ এখন পর্যন্ত দিয়েই নেই। 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1-1.5 চামচের মতো লবণ দিয়ে দিব, মানে যতটুকু লাগে ততটুকু দিয়ে এখন পানি দিয়ে সুন্দর এগুলো কষিয়ে নেব। মাংসটা যেহেতু ভাজি নাই, বা মাংসে রান্না করার সময় কষানোটাই মেন, যত সুন্দর করে কষাবে তত ঘ্রাণ বের হবে, স্বাদও লাগবে জিনিসটা। তো এই তো কষায় নিয়ে নিলাম। এখন মাংসগুলো দিয়ে দিব। প্রায় 5 মিনিট যাবত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন সুন্দর একটা ফ্লেভারও আসতেছে। মাংস কষানো হয়ে গেছে, এখন আমার ওই ধুয়ে রাখা আলু এবং মাংস একসাথে দিয়ে দিব। অনেকে আলু পরে দেয়, তো আমি একসাথে দিয়ে কষিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে। আর আমি যে মাংসটা রান্না করতেছি এটা কষানোর মধ্যে অর্ধেকাংশ হয়ে যাবে, এরকমভাবে আমি রান্না করি। এরকম রান্না করে দেখেন, রান্না করলে মাংসের স্বাদও ভালো লাগে, আর মাংসটা খেতেও অনেক মজা হয়, সুন্দর ঘ্রাণও বের হয়। তা আমি আবার পানি দিয়ে দিছি, এখন শেষ পর্যায়ে আমার একটু পানি দিয়ে দিছি। মাংসের শেষ পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো মাংস রান্না শেষ। এখন রুমে আসছি, রুমটা গুছানো আমার তখন হয় নাই, সকালবেলা ওর বাবা অফিসে যেতে যেতে 10টা বাজে, তো আমার ওই সময় রান্নাঘরে থাকি, আবার এই জন্য গুছানো হয় নাই। ব্যালকনিতে কাপড় চোপড় ছিল, ওইগুলো আবার ওর দাদি এসে দিয়ে গেছে, ওইগুলো গুছিয়ে নেব। মানে সব কিছু এলোমেলো, বিছানা টিছানা এই তো সব গুছানো হয়ে গেছে। এদিকে আমার আবার ফার্নিচার পরিষ্কার করতে খেয়াল নাই, গুছানোর পরে খেয়াল পড়ছে, তা আবার এগুলো আমি আবার পরিষ্কার করে নিই। যেহেতু 4তলা থাকি, তারপর অনেক ধুলোবালি হয়। মেয়েটা যেহেতু সব হাঁটে, সব কিছু ধরে, এই জন্য আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সব জিনিস। ড্রেসিং টেবিল, মেয়ে ছোটো, তারপরে ড্রেসিং টেবিলে কিছু রাখতে পারি না, এমনিতেই সে এসে ধরবে, সেগুলো এলোমেলো করবে, ফালাবে, মানে তার কাজে এখন এগুলো যতটুকু পারি। অনেক জিনিস আমার ড্রেসিং টেবিলে রাখা নেই। এই তো শোকেসের এগুলো সব মুছে নিলাম, মেডিসিন দিয়ে মুছি, তো প্রত্যেক দিন মেডিসিন লাগে না, জন্য আর দেই নেই। গোছানো শেষ, এখন ওর দাদি ঘর একবার ঝাড়ু দিয়ে গেছে, তারপর ময়লা পড়ছে, যেহেতু মুছেছি ঘর, তা আবার আমি
এগুলো মুছে নেই, বা ঝাড়ু ঝাড়ু দিতেছি, দাদি আবার রুম মুছে নেবে, এই জন্য এবার সে চলে আসছে। এই তো গোসল শেষ, মেয়ের গোসল শেষ, মেয়েকে খাওয়ানো হয়েছে ওর বাবার কাছে রেখে। এখন আবার আমি ছাদে আসছি, কাপড় চোপড় ধুইছি অনেক, সেগুলো আবার রোদ্রে দিব, কারণ রোদ ওঠে আবার বৃষ্টি আসে, কোনো কিছুর নিশ্চয়তা নেই। তো ওর কাপড় চোপড় আমার, ওর বাবার সব একসাথে ধুইছি। ঠান্ডা, মেয়ে মানুষের কিছু করার নেই, এরপরও কাজ করতে হবে। দেখেন এতগুলো কাপড় চোপড় ধুইছি, এখন বিকালের ভিতর দেখি এগুলো শুকায় কি না। তো এদিকে আবার মুরগি আছে, আমাদের কবুতর আছে ছাদে, এগুলো দেখতে আসছি। এই দেখেন মুরগি একটা কিন্তু পড়ে আছে, দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। বাচ্চা নিয়ে আসছিল আমার শাশুড়ি, ওটা মারা গেছে। কী কারণে মারা গেছে সেটা আমি জানি না, আমার শাশুড়ির কাছে জিজ্ঞেস করতে হবে। তো এই জন্য মনটা কেন জানি খারাপ হয়ে গেল। আমি কবুতরও দেখলাম না, ভিতরে অনেক কবুতর আছে। আইসা নিচে এসে ভাত খেতে বসলাম, সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, এই জন্য একটু দুধ নিলাম, কলা আর বড় সর পড়ছে, তো ওইগুলো নিয়ে খাওয়া শেষ করব। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।